কাশফুল বয়ান নামক গ্রন্থের মধ্যে আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি হযরত কাব আহবার রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা নকল করেছেন যে শয়তানের 7 আসমানের মধ্যে 7টি নাম, লাউহে মাহফুজে আরেকটি নাম তার, এই হচ্ছে তার 8টি নাম। প্রথম আসমানে শয়তানের নাম হচ্ছে আবেদ। সে যত বেশি ইবাদত করেছে, ইবাদত বেশি বেশি ইবাদত করার কারণে তার নাম আবেদে পরিণত হয়েছে। তাই তার প্রথম আসমানে তার নাম ছিল আবেদ। এরপরে সে দুনিয়াতে গিয়ে দুনিয়ার কোনো ধান্দা করতো না সে। তাই দ্বিতীয় আসমানে তার নাম প্রসিদ্ধ ছিল জাহেদ, এবং তৃতীয় আসমানে তার নাম ছিল আরিফ, আরিফ বিল্লাহ। আল্লাহ পাকের পরিচয় লাভ পেয়েছে ইবাদত, জাহেদ এই গুণাবলীর মাধ্যমে সে আরিফ বিল্লাহে পরিণত হয়েছে। চতুর্থ আসমানে তার নাম ছিল অলিউল্লাহ, আল্লাহর বন্ধু। সে ইবাদত বন্দী বেশি বেশি করার কারণে আবেদে পরিণত হয়, দুনিয়া ত্যাগ করার কারণে জাহেদে পরিণত হয়। এরপর আল্লাহর পরিচয় যখন পেয়ে যায় তার নাম হয় আরিফ। এরপরে সে আল্লাহর বন্ধুই পরিণত হয়ে যায় ওলিউল্লাহ। এবং খোদা বিরুতা, আল্লাহর ভয় তাকওয়া তার মধ্যে যখন অর্জন হয়, তখন পঞ্চম আসমানে তার নাম রাখা হয় তাকিউল্লাহ। ষষ্ঠ আসমানে তার নাম ছিল খাজেন, এবং সপ্তম আসমানে তার নাম হলো প্রসিদ্ধ ছিল আজাজিল। আর লাউহে মাহফুজে তার নাম প্রসিদ্ধ ছিল ইবলিস। তো দেখেন, শয়তানের ইবাদত বন্দেগী করার কারণে তার নাম আবেদে পরিণত হয়েছিল, দুনিয়া ত্যাগ করার কারণে তার নাম জাহেদে পরিণত হয়েছিল, আল্লাহর পরিচয় পাওয়ার কারণে তার নাম আরিফ বিল্লাহ হয়েছে, এবং আল্লাহর বন্ধুত্ব অর্জন করার কারণে তার নাম ওলিউল্লাহ হয়েছে। খোদা বিরুতা তার মধ্যে অর্জন হওয়ার কারণে তার নাম তাকিউল্লাহ। এরপরে তার নাম ষষ্ঠ আসমানে তার নাম খাজেন, সপ্তম আসমানে তার নাম আজাজিল, লাউহে মাহফুজে তার নাম ইবলিস। পর্যায়ক্রমে ভালো কাজ করতে করতে যখন নাকি সে যতটুকু ভালো কাজ করছে, এক একটা গুণ অর্জন করছে, তো তার নাম পরিবর্তন হয়ে গেছে। এত কিছু অর্জন করার পরেও লাস্টে যখন নাকি অহংকার করলো, নিজেকে বড় মনে করলো, যার কারণে সে আজাদিল শয়তান পরিণত হয়ে গেল, ইবলিসে পরিণত হয়ে। এটা বোঝাচ্ছে কোরআন শরীফের মধ্যে এই ঘটনা ইবলিসের বারবার এসেছে। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে ইবলিস একবার তার নাম ছিল আবেদ, জাহেদ, তারপরে আরিফ, ওলিউল্লাহ, তাকিউল্লাহ, এত গুণাবলী ভালো হওয়ার কারণে, আমার এত প্রিয়জন হওয়ার পরেও যখন নাকি আমার একটি হুকুমকে অমান্য করার কারণে নিজেকে বড় মনে করলো, করার কারণে ইবলিসে পরিণত হয়ে গেল। অতএব হে দুনিয়াবাসীরা, তোমরাও যেন শয়তানের মতন যত ইবাদত বন্দেগী করো, শয়তান কিন্তু সেই ইবাদতের মধ্য দিয়ে তোমাকে ধোঁকা দিতে পারে। জন্য সবসময় সচেতন থাকতে হবে। গুনাহের কাজ, শয়তান কোন গুনাহের কাজ মাধ্যম দিয়ে তোমার অন্তরে ঢুকে তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে তোমার ঈমান নষ্ট করে কি থাকবে, সে প্রস্তুতি আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, তার কথাটাকে নকল করেছেন, ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি যার কারণে পথভ্রষ্ট হলাম তার সরল পথে আমি বসে থাকবো,
সে আপনাকে অর্জন করবে, আপনার সন্তুষ্ট আমি হতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তার সামনে, পিছনে, ডাইনে, বামে, চতুর্দিক দিয়ে আমি তাকে কি করবো, ধোঁকা দেওয়ার চেষ্টা, তাকে আদম সন্তান। সেজন্য শয়তান থেকে আমরা কি থাকবো, সচেতন থাকবো সর্বদা, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা যেন শয়তানের এবং নফসের ধোঁকা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত